আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো পবিত্র রমজান মাসের সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি আমাদের রমজান মাসটা সকলে ভালো যাবে এবং আমরা পবিত্র এই মাসটাকে যথাযথ আমরা ইবাদত বন্দেগী করতে পারবো। তো যাই হোক, তো এখন এই বিষয় নিয়ে আমি হয়তো ইন্ডিভিজুয়াল এর আগেও হয়তো টুকটাক ভিডিও দিয়েছি, তবে আজকে একটু ক্লিয়ার কাট বিষয়ে কথা বলবো। যে আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন, তো নিউজ পেপার নিয়ে বসে গেছি, পুরাতন নিউজ পেপার। তো যাই হোক, আজকের টপিকটা হচ্ছে যে মাস্টার্সের চাইতে অনার্সের চাহিদা বেশি জব মার্কেটে। তো আমরা যারা লেখাপড়া করি, তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি দুঃখিত। তো আমরা যারা লেখাপড়া করি, অনার্স মাস্টার্স যেটাই করে, আমাদের মূল কিন্তু এই সার্টিফিকেট চাহিদা মূলত কিন্তু চাকরি। তো এই চাকরি ছাড়া কিন্তু এই সার্টিফিকেট অন্য কোনো কাজে খুব একটা কাজে লাগে না। তো যাই হোক, এখন চাকরি আমাদের সকলেরই কাম্য, কিন্তু আমাদের যে পরিমাণ চাকরি রয়েছে তার চেয়ে স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে মানে চাকরি পাওয়াটা অনেক দুষ্কর একটা বিষয়। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে মাস্টার্সের চাইতে অনার্সের চাইতে বেশি। এটা অনেকে হয়তো মানে নেগেটিভ বা বলবে যে এটা কী বলে, যে অনার্স করে যারা তারাই তো মাস্টার্স করে। না ভাই, এখানে একটা বিষয় রয়েছে। আমাদের যে কলেজগুলো বা যেখানে আমাদের সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিস্তৃতি রয়েছে, তো সেই ক্ষেত্রে অনার্সের পাশাপাশি ডিগ্রি পাস কোর্স 3 বছর মেয়াদি সেখানে মানে পড়ানো হয় বিভিন্ন কলেজ, সব কলেজে ম্যাক্সিমাম এই কোর্সগুলো রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটি চাকরি রিলেটেড পেজ বা গ্রুপ যেটাই বলেন আপনার, তো আমি মানে পোস্ট করেছি, ভাই আমি তো মাস্টার্স ফাইনাল ইয়ারে, আমি কি বিসিএসের জন্য প্রিপারেশন নিব বা ব্যাংকের জন্য কি আমার কি করা উচিত। তো তারা বলে যে ভাই আপনি কয়টা বিসিএস দিয়েছেন বা কয়টা ব্যাংকে দিয়েছেন। আমি তো ভাবলাম যে বললাম যে ভাই আমার তো যোগ্যতাই নেই এগুলো এক্সাম দেওয়ার জন্য। ভাই আপনারা মাস্টার্স করতেছেন, আপনি অনার্স করে মাস্টার্স করতেছেন না, অনার্স করলেই তো আপনার আবেদন করা যায়। তো তারা ভাবছে যে আমি অনার্স করেছি, আমি জানি না যে চাকরি আবেদন করা যায়। তো এটা মনে করছে আসলে আমার যদি চাকরির যদি আবেদন করতেই পারতাম, তাহলে তাহলে মাস্টার্সের জন্য তো আর আমি অপেক্ষা করতাম না। আর অনেকে হয়তো জানেও না অনার্স পাশে যে সকল চাকরিতে আবেদন করা যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় চাকরি আপনি অনার্স পাশে আবেদন করতে পারবেন, কিন্তু মাস্টার্স পাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। আমি এখানে মাস্টার্স কাদেরকে বলতেছি, যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছে, এটা আপনারা ধরে নিয়েন যে ডিগ্রি পাস করে মাস্টার্স করেছে তাদের সীমাবদ্ধতা রয়েছে প্রচুর। কারণ গতবার অনেকগুলো নিয়োগ হয়েছে যে তারা আমার অনেক সিনিয়র বড় ভাই, তারা আবেদন করতে পারেনি। আমাকে এসে বলেছে ভাই কী কেমনে কী, আমি তো একটা ভিডিও টিডিও বানাই, তারা আমার কাছ থেকে মানে অভিজ্ঞতা বা যে অনেকে বলে যে ভাই আবেদন তো করতে পারলাম না মাস্টার্স করেও। তো গেল এই নন গ্রেডারে কিছু সার্কুলার ছিল, আর নবম গ্রেডের আপনার কিছু মানে দপ্তরগুলো, অনেক দপ্তরে এডি পদে অনেক সহকারী পরিচালক যেটা, সেগুলোতে আবেদন মানে গেছে গত বছর 25 সালে। আর 49তম বিশেষ স্পেশাল যেটা শিক্ষা ক্যাডার, ওটা গেছে। তো অনেকগুলো চাকরি তারা মিস করেছে বা আবেদন করতে পারেনি বা পরীক্ষায় বসতে পারেনি। তো বললো যে ভাই আমি তো ডিগ্রি পাস করে মাস্টার্স করেছি, তো আমরা আবেদন করতে পারলাম না। তো কিন্তু অনার্স যারা করেছে 2.25 সিজিপিএ নিয়ে, তারা সকলে আবেদন করতে পেরেছে, অনেকের চাকরি হয়ে গেছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখন আমি পয়েন্টগুলো বলবো। আপনি কেন ডিগ্রি পাস কোর্স করে মাস্টার্স যে চাহিদা কম, কারণ বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তো সেগুলোতে শুধুমাত্র আপনার অনার্স 4 বছর মেয়াদি অনার্স ব্যাচেলার যেটা সেটা চালু রয়েছে। পাস কোর্স কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, পাস কোর্স শুধুমাত্র কলেজগুলোতেই আপনার পড়ানো হয়। তো সেই ক্ষেত্রে পাস কোর্সে আপনার ভর্তি পরীক্ষাও নাই, আপনার 2 ইন্টারমিডিয়েট এসএসসিতে পাস পেলেই ভর্তি হবে। তো সেই ক্ষেত্রে আপনি যতই মাস্টার্স করেন ডিগ্রি পাস করে, আপনার ওই ব্যাচেলার যে মানে যেটা সেটা আপনার মানে তারা নেগলেন্টি বা চাহিদা, জব মার্কেটে চাহিদা নাই বলে চলে। যেটা বললাম, মাস্টার্স পাশে অনেক চাকরি আবেদন করা যায় না। যেমন গতবার যে সার্কুলারগুলো হলো, অনেকে আবেদন করতে পারেন যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছেন। তো অনার্স করে যারা মাস্টার্স করেছেন তাদের হিসাব আলাদা, অনার্স তো করেই ফেলেছেন। তো মাস্টার্স করতে সময়, ডিগ্রি পাস করে মাস্টার্স করতে সময় বেশি লাগে, আর চাকরির বয়স খুব একটা থাকে না। তবে আমাদের সাথে যারা মাস্টার্স করছে ম্যাক্সিমামই আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমি তাদের বয়স অনেকের জিজ্ঞাসা করেছি, অনেকের মাস্টার্স শেষ হওয়ার সময় বয়স 30-এর কোঠায় চলে যাবে। তো তারা কি চাকরি পাবে। তো যাই হোক, অনেক কিছু বললাম। আর বিষয়টা হচ্ছে যে যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছেন তাদের
আসলে আমি বলবো যে আপনারা খুবই অবহেলিত বা আপনাদের ভাগ্যটা খুবই খারাপ। মানে জব মার্কেটে আপনারা হয়তো খুব বেশি ভালো কিছু মানে করা অনেকটা ব্যাপার হয়ে যাবে। কারণ আপনার মাস্টার্স করলে অনেক চাকরিতে, বড় চাকরিগুলোতে, নবম গ্রেডের বা ভালো কোনো চাকরিতে, বিশেষ শিক্ষা ক্যাডার বা নন ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে, সেগুলোতে আপনার প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাগে। আর যারা অনার্স করেছেন তাদের কোনো সমস্যা নেই, সিজিপিএ 2.25 হলে আবেদন করা যায় এবং পরীক্ষা দিয়ে অনেকে ম্যাক্সিমাম মানে যারা চাকরি পায় ম্যাক্সিমামই অনার্স ব্যাকগ্রাউন্ডের আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যারা মাস্টার্স করতেছি বা যারা মাস্টার্স করেছে মানে তাদের অতি উৎসাহিত হওয়ার কিছু নেই। আপনারা অনার্সের চাহিদা সবসময় বাংলাদেশে মানে বেশি, ইদানিং আরও এটার খুব একটাই। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, তাদের ক্ষেত্রে হয়তো এরকম কিছু পার্থক্য রয়েছে, বা আমি এর আগে অনেক ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা। তো আমি বলবো যে যারা ডিগ্রি পাস করে মাস্টার্স করেছেন বা করতেছেন, তো তারা খুব বেশি মানে মানে কি বলবো, আমি আপনাদেরকে নেগলেক্ট বা করতেছি না। যদি আপনারা ভালো কিছু করতে পারেন তো গুড এনাফ, আর যদি না করতে পারেন তো তাহলে হতাশ হওয়ার কিছু নেই। কারণ আমাদের সিস্টেমটাই মানে এরকম, আমাদের সিস্টেমটাই বৈষম্যমূলক সিস্টেম। তো সেখানে 4 বছর মেয়াদি অনার্স এর গ্রহণযোগ্যতা বা মানে মূল্যায়নটা বেশি হচ্ছে। তো যাই হোক, তো সকলে ভালো থাকেন। তো আশা করি যারা অনার্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা আশা করি সকল চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের কোনো চিন্তা নেই। তো আপনারা চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে। আর যারা মাস্টার্স করতেছেন ডিগ্রি পাস করে, তাদের ক্ষেত্রে লিমিটেড এডিশনে চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই নিয়ে আমি হয়তো সামনে ভিডিও দিব। তো আপনারা কমেন্টে জানান যে কোন বিষয়ে ভিডিও দিব, যে রমজান মাসের রুটিন দিব নাকি মাস্টার্স যারা করছেন তাদের চাকরির মানে কি মানে সমস্যা বা কীভাবে কী করবেন সেই নিয়ে ভিডিও দিব। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।